হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আরো একবার তোমাদের সাথে ম্যাথমেটিক্স ক্লাসে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু খুবই সামনে, আর যার জন্য আমাদের কিন্তু প্রিপারেশনকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে। আর তোমরা কিন্তু প্রিপারেশনটাকে আমাদের যে ক্লাসগুলো যেগুলো প্রোভাইড করছি আমরা, সেই ক্লাসগুলো কিন্তু দেখে তোমরা কিন্তু একটা আইডিয়া তৈরি করতে পারো যে এইরকম টাইপের কোশ্চেনগুলো আসবে, আর কোশ্চেনগুলোকে সলভ এইভাবে করতে হবে। তো আজকে আমরা টোটাল 20টা কোশ্চেনকে নিয়ে আলোচনা করবো, যেরকম ভাবে প্রত্যেকদিন আমরা 20টা কোশ্চেন ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করি। তোমরা জানো পরীক্ষায় 20টা কোশ্চেনই আসবে। সিলেবাস তো তোমরা জানো যে কি কি পরীক্ষায় প্রশ্নগুলো আসবে, তো সেরকম টাইপের কোশ্চেন কিন্তু আমরা আজকে রেখেছি। তো চলো আমরা স্টার্ট করি দেরি না করে। আজকে প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে বলছে, যদি কোনো ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হয় এবং হর 20% হ্রাস করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটা 6/5 হয়। তাহলে মূল ভগ্নাংশটা কি ছিল? আমি মূল ভগ্নাংশটাকে এরকম ধরবো, 100x/100y। তাহলে মূল ভগ্নাংশটা ছিল হচ্ছে 100x/100y, এটা ছিল মূল ভগ্নাংশ। এটা আমি ধরে নিলাম এরকম। এবার ভগ্নাংশটার লবকে 20% যে বৃদ্ধি করছি, তাহলে এই লবটা কত হয়ে যাচ্ছে? 120x হয়ে যাচ্ছে। আর হরটা কত হয়ে যাচ্ছে? 20% হ্রাস করার পর 80y হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নতুন ভগ্নাংশ এখন। আর এই নতুন ভগ্নাংশের মান বলে দিয়েছে 6/5 হবে। ব্যাস, এইটা হচ্ছে নতুন ভগ্নাংশ, যার মানটা কত বলে দিয়েছে? 6/5 হবে। আমি x/y এর মানটাকে বের করবো। আচ্ছা, x/y এর মান যখন আমি বের করবো, এই 0-র সাথে 0 কাটবে, 8 উপরে উঠে মানে 8 × 6 হয়ে যাবে, আর 12টা নিচে নামবে, 5 × 12 হয়ে যাবে। এই 6 আর 12 কেটে 2 করে দাও, এটা কেটে 4 করে দাও, তাহলে x/y এর মান 4/5 পাওয়া যাচ্ছে। তাহলে x/y ছিল হচ্ছে প্রকৃত ভগ্নাংশটা। দেখো, নর্মালি আমরা প্রকৃত ভগ্নাংশটা কিন্তু x/y নিয়েছি। 100 করে গুণ করা আছে মানে কি 100 তো কেটে যাবে। x/y হচ্ছে প্রকৃত ভগ্নাংশটা, যার মান আমরা পেয়ে গেছি কত? 4/5। তাহলে আনসার কত হয়ে যাবে? অপশন ডি, 4/5। এটা ছিল কোশ্চেন নাম্বার 1। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকবার কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে, মানে এই ধরনের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে। তো ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? আজকে যে ভিডিওটা হচ্ছে তার যে প্রশ্নগুলো আছে, তার যে লেভেল কিরকম, সেই লেভেলটাকে তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নাও, কারণ পরীক্ষা কিন্তু খুবই সামনে। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে, একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত 5:3। যদি 16 লিটার জল যোগ করা হয়, তাহলে অনুপাত 5:7 হবে। দুধের পরিমাণটা কি ছিল? তাহলে দুধ আর জল মানে মিল্ক আর ওয়াটারের অনুপাত ছিল হচ্ছে 5:3, আর পরের অনুপাত দিয়ে দিয়েছে হচ্ছে 5:7। এখানে বলেছে যে 16 লিটার জল যোগ করা হয়েছে। যখন আমরা জল যোগ করবো, তখন তো মিল্কের পার্টটা সেম থাকবে, আর মিল্কের পার্ট দেখো অনুপাতে কি আছে? সেম আছেও। তো জল তুমি যোগ করেছো 4 ইউনিট। এই 4 ইউনিটের মান না, 4 ইউনিটের মানটা বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে 16 লিটার। জানতে চেয়েছে কি দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ তো 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান কত বার করতে হবে? তাহলে 5 ইউনিটের মান কত হবে? ইউনিটারি মেথডে 20 লিটার। তাহলে 20 লিটার হবে ফাইনাল আনসার। অপশন ডি হবে রাইট আনসার। দুটো কোশ্চেন হলো সলভ। নেক্সট আমরা চলে যাই নেক্সট কোশ্চেন, 3 নাম্বার। প্রবলেম অন ট্রেনস থেকে, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে। একটা ট্রেন 60 কিমি/আওয়ার গতিবেগে চলছে, এটি 5 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করছে। ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা জানি যে একটা ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে, তখন ট্রেনটা তার নিজের লেন্থকে অতিক্রম করে। তাহলে তার নিজের লেন্থকে অতিক্রম করতেই কিন্তু 5 সেকেন্ড লেগেছে। ট্রেনটার গতিবেগ দিয়ে দিয়েছে 60 কিমি/আওয়ার। এবার 60 কিমি/আওয়ারকে আমাকে কনভার্ট করতে হবে মিটার/সেকেন্ডে, তার সঙ্গে টাইমটাকে গুণ করতে হবে, তবে তুমি পাবে ট্রেনটার লেন্থ। তাহলে ট্রেনটার লেন্থ আমরা বের করতে কি করব? স্পিডের সঙ্গে টাইমকে গুণ করব, কিন্তু স্পিডের ইউনিট কিমি/আওয়ারে থাকার জন্য তাকে আমি কি করব? 5/18 দিয়ে গুণ করে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিলাম। 60 কিলোমিটার/আওয়ারকে 5/18 দিয়ে গুণ করে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নেওয়ার পর, তারপর তুমি তার সাথে আরো একটা 5 গুণ করে দাও, আনসার পেয়ে যাবে। 6 দিয়ে কেটে 3 6 18, 6 দিয়ে কেটে কত আসবে? 10, মানে উপরে হচ্ছে 250 আর নিচে হচ্ছে 3। 250-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 83.33 এরকম হয়। তাহলে 83.33 এটা হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, আর ট্রেনটার দৈর্ঘ্য কিন্তু মিটারে আসবে। তাহলে আনসার কোনটা হবে? এটা 83.3 মিটার। কোশ্চেন নাম্বার 4। একটা ত্রিভুজের বাহুগুলো দিয়ে দিয়েছে 5, 12 আর 13। ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই যে ত্রিভুজের বাহুগুলো দেখে একদম ডিসাইডেড যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ 5 স্কোয়ার আর 12 স্কোয়ারের যোগফল 13 স্কোয়ারের সাথে ম্যাচ করে। 5 12 13, এটা একটা ট্রিপলেট। 5 12 13 একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু। 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু কি হয়? 13 স্কোয়ার। ম্যাচ করছে পাইথাগোরাসের থিওরেম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, তার মানে এটা হাইট আর এটা বেস, তাই না?
তাহলে হাইট আর বেস যদি আমরা দেখতে পেয়ে যাই তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা খুবই সহজ। ক্ষেত্রফল বের করার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে আনসার হয়ে যাবে হাফ ইন্টু বেস হচ্ছে 12 আর হাইট হচ্ছে 5, তাহলে ক্যালকুলেট করলে আনসার আসবে কত 30, তো আনসার হয়ে যাবে 30 স্কোয়ার ইউনিট। অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হচ্ছে সবার? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 5। একটি সংখ্যার 25% অন্য একটি সংখ্যার 40% সমান। বলছে একটা সংখ্যা আছে এক্স, সেই সংখ্যাটা 25% অন্য একটা সংখ্যা ওয়াই যার 40% সাথে ইকুয়াল। তো বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে অনুপাত কত, মানে দ্বিতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার অনুপাত কত। এক কাজ করো, 100 কেটে দাও, এটা 5 দিয়ে কেটে 5 করে দাও, এটা 5 দিয়ে কেটে 8 করে দাও। তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর অনুপাত আমরা কত পাচ্ছি? 8:5 পাচ্ছি। এক্স আর ওয়াই এর অনুপাত 8:5 পাচ্ছি, কিন্তু প্রশ্নের মধ্যে এক্স আর ওয়াই এর অনুপাত চাইনি, প্রশ্নের মধ্যে চেয়েছে দ্বিতীয় এবং প্রথম সংখ্যার অনুপাত, মানে y/x চেয়েছে। মানে আনসারটা হবে কি 5:8। তাহলে 5:8 রয়েছে কোন অপশনে? 5:8 অপশন বি তে রয়েছে। অপশন বি হবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 6। যদি একটি রেডিও 178 এত টাকায় বিক্রি হয় তাহলে 11% লস হয়, 11% প্রফিটের জন্য কত দামে জিনিসটাকে সেল করতে হবে। তো দেখো এখানে 178 টাকা, এটা কিন্তু সেলিং প্রাইস, কিন্তু ওখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা কিন্তু লস পার্সেন্টেজ, ওটাকে সেলিং পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে ওটাকে যদি সেলিং পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে 100 থেকে আমরা 11 মাইনাস করবো, 89% হচ্ছে সেলিং পার্সেন্টেজ। কিন্তু আমি যদি 11% প্রফিটে সেল করতে চাই তাহলে এখানে সেলিং পার্সেন্টেজ কত হবে? 100-র সাথে আরো 11 যোগ করবে, 111% হয়ে যাবে সেলিং পার্সেন্টেজ। তাহলে এখানে 89%-এর ইকুইভ্যালেন্ট প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে 178, আর তোমাকে বের করতে হবে কি 111%-এর ইকুইভ্যালেন্ট কত। তাহলে 111%-এর ইকুইভ্যালেন্ট কত বের করতে হবে। 89-এর ডবল আছে হচ্ছে 178, 111 ডবল বসে যাবে 222, তো 222 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে। তাহলে অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, তো 6টা কোশ্চেন করা হলো। নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 7-এ। এটা খুবই সিম্পল কোশ্চেন, একদম গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের। বলছে দুটো সংখ্যার যোগফল 80 আর তাদের পার্থক্য যদি 20 হয় তাহলে সংখ্যা দুটো কি কি। এমনি তুমি ডিরেক্ট অপশন টেস্ট করে করতে পারো, দুটো সংখ্যাকে যোগ করে দেখো 80 আসছে আর দুটো সংখ্যার পার্থক্য দেখো 20 আছে, তাহলে এখান থেকে তুমি করতে পারো। অথবা তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে বড় সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত, ইকুয়েশন তৈরি করতে পারো। দুটো সংখ্যার যোগফল, একটা এক্স একটা ওয়াই, যোগ করলে পাওয়া যাবে 80 আর পার্থক্য মানে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 20। যদি বলে বড় সংখ্যাটি কত, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে এক্স, এক্স এর মান বের করতে তুমি দুটো ইকুয়েশনকে যোগ করবে। যোগ করলে কি হবে, ওয়াই পজিটিভ আছে ওয়াই নেগেটিভ আছে, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2 আর এক্স 2x হয়ে গেল, আর এখানে যোগ করে 100 হয়ে গেল, এক্স এর মান হয়ে গেল কত 50, তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল 50। বড় সংখ্যাটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে ওয়াই এর মান তুমি পেয়ে যাবে হচ্ছে 30, তাহলে ওয়াই এর ভ্যালু কত 30 হবে। তাহলে এইভাবে আমরা দুটো সংখ্যাকে আলাদা আলাদা করে বের করতে পারি, একটা সংখ্যা 50 আর একটা সংখ্যা হচ্ছে 30। চাইলে আমরা অপশন টেস্ট করতে পারি। তো এখানে প্রশ্ন ইজি, অপশন খুবই ইজি, তো সেই কারণে আমরা কিন্তু আনসার অপশন দেখেই করতে পারছি। নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 8-এ। বলছে একটা গাছ প্রতি বছর 1.8 অংশ করে বৃদ্ধি পায়। এই 1.8 অংশ করে বৃদ্ধি পায় কথার অর্থ হচ্ছে আজকে যদি গাছটার হাইট 8 হয় তাহলে পরের বছর আরো 1 বৃদ্ধি পেয়ে 9 হয়ে যাবে। ব্যাপারটা এইরকম। বলছে যদি গাছের বর্তমান উচ্চতা 64 সেন্টিমিটার হয় তাহলে 2 বছর পর গাছের উচ্চতা কত হবে। তাহলে এই যে আজকে আমি বললাম যে গাছের হাইট 8, পরের বছর হয়ে যাবে কত 9, মানে তোমার গাছের হাইটটা 9-8 অংশ ইনক্রিজ করবে। 9-8 অংশ মানে 1.8 অংশ বৃদ্ধি পাচ্ছে, মানে কি 9-8 অংশ হয়ে যাচ্ছে। তাহলে 64 হচ্ছে আজকে গাছটার হাইট, পরের বছর গাছটার হাইট কি হয়ে যাবে 9-8 অংশ দিয়ে আরো গুণ, তার পরের বছর আবার কি হবে আরেকবার 9-8 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 9-8 এটা একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশ দিয়ে গুণ করলে তুমি নেক্সট ইয়ারে গাছটার হাইট কত সেটা পেয়ে যাবে। তাহলে 64-র সঙ্গে পরপর দুবার আমি 9-8 দিয়ে গুণ করলাম, যেহেতু 2 বছর পর গাছের উচ্চতা চাওয়া হয়েছে। তাহলে 8-8 64, এই 64-র সাথে 64 ক্যান্সেল আউট হয়ে 9 আর 9 গুণ করলে হয়ে যাচ্ছে 81। তাহলে 81 কি সেন্টিমিটার না, 81 সেন্টিমিটার হয়ে যাবে হচ্ছে গাছটার হাইট, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে। তাহলে অপশন এ হবে হচ্ছে রাইট আনসার। চলে গেলাম নেক্সট কোশ্চেন নাম্বার 9-এ। সরল সুদে একটা টাকার পরিমাণ 2 বছরে 1200 টাকা থেকে 1320 টাকা হয়ে যায়। মানে আমি দেখতে পাচ্ছি এখানে 120 টাকা ইন্টারেস্ট আছে। ঠিক আছে, 1200 টাকা রাখলে তুমি 1320 টাকা রিটার্ন পাবে, তার মানে এখানে 120 টাকা কি আছে ইন্টারেস্ট আছে। আর 1200 টাকার উপর 120 টাকা ইন্টারেস্ট মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 10% ইন্টারেস্ট আছে। ঠিক আছে, 1200 টাকার উপর 120%, সরি 1200 টাকার উপর 120 টাকা ইন্টারেস্টকে আমরা কি বলবো 10% ইন্টারেস্ট। একটা জিরো বাদ দিয়ে দিলেই 120 পাওয়া যায়, মানে 10% ইন্টারেস্ট। আর 10% ইন্টারেস্ট পেতে তোমার সময় লাগছে 2 বছর। যদি 10% ইন্টারেস্ট পেতে সময় 2 বছর লাগে তাহলে সুদের হার মানে 1 বছরে কত পার্সেন্ট পাওয়া যায়,
এক বছরে 5% পাওয়া যাবে। যদি 2 বছরে 10% পাওয়া যায় ইন্টারেস্ট, তাহলে এক বছরে কি পাওয়া যাবে? 5% পাওয়া যাবে। যদি 10% বের করতে তোমাদের সমস্যা হয়, তাহলে ক্যালকুলেশন এইভাবে করতে হয় যে 1200 টাকার উপর তুমি 120 টাকা পেয়েছো, তাহলে ক্যালকুলেশনটা এরকম, 1200 টাকার উপর 120 টাকা পেয়েছো, তো কত পার্সেন্ট পেয়েছো ইন্টু 100 করলেই তুমি কিন্তু পেয়ে যাবে এখানে 10% ছিল হচ্ছে রেটটা, সেটা 2 বছরের রেট। আর 1 বছরের রেট ক্যালকুলেট করতে তোমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, প্রতি বছরে 5% করে তুমি ইন্টারেস্ট পাবে, তাই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। অপশন এ হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এ বি সি এর বেতন এই অনুপাতে রয়েছে 1:2:3। যদি বি এবং সি এর মোট বেতন 6000 টাকা হয়, বি আর সি এর মোট বেতন 6000 টাকা বলেছে, সি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি। দেখো এখানে যখনই জানতে চাইছে কত শতাংশ বেশি পার্সেন্টেজে, তাহলে আমার এই 6000 টাকার কোনো কাজ কিন্তু নেই। 6000 টাকাটাকে তুমি ছাড়া কাজ করতে পারো, 6000 টাকা ধরেও কাজ করতে পারো, কিন্তু আমি চাই যে 6000 টাকা ধরে কাজ করো, শুধুমাত্র এই রেশিও থেকে তুমি কাজ করো। এখানে বলেছে যে সি এর বেতন এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি। দেখো সি এর বেতন এর বেতনের থেকে 2 বেশি, তার মানে 2 বেশি কার রেসপেক্টে? একের রেসপেক্টে ইন্টু 100। তো আমরা কি বলবো যে সি এর বেতন এর বেতনের থেকে 200% বেশি। অপশন এরটা হবে রাইট আনসার, 200% বেশি। কি করলাম আরেকবার, সি এর বেতন দেখো 3 ইউনিট, এর বেতন হচ্ছে 1 ইউনিট, তাহলে সি এর বেতন 3 ইউনিট মানে এর বেতনের থেকে 2 ইউনিট বেশি আছে, তাহলে 1-এর থেকে 2 বেশি, তার পার্সেন্টেজ বের করতে আমরা 100 আরো গুণ করবো, তাহলে গুণ করলে কি আসবে? 200% বেশি হয়ে যাবে। 11, 54 কিমি পার আওয়ার এই গতিবেগে চলে একটা ট্রেন 20 সেকেন্ডে 200 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ট্রেনটার দৈর্ঘ্য জানতে চাইছে। তো দেখো এখানে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনটা তার নিজের লেন্থ এবং প্লাস প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, এই দুটো লেন্থকে টোটাল সেট ক্রস করে। তাহলে এখানে প্ল্যাটফর্মের লেন্থটা বলে দিয়েছে 200 মিটার, তাহলে আমি দেখবো যে ট্রেনটা 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 20 সেকেন্ডে কতটা যাচ্ছে। 20 সেকেন্ডে যতটা যাবে সেখান থেকে এই 200টাকে মাইনাস করে দিলে আমরা কিন্তু ট্রেনের লেন্থটা পেয়ে যাবো, কারণ 20 সেকেন্ডে যেটা যায় সেটা কিন্তু ট্রেনের নিজস্ব লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, তাহলে প্ল্যাটফর্মটাকে সরিয়ে দিলে আমরা কিন্তু ট্রেনের লেন্থটা পেয়ে যাবো। তাহলে ওটা কিমি পার আওয়ারে আছে গতিবেগটা, আর কিন্তু টাইমটা সেকেন্ডে দেওয়া আছে, তাহলে ডিরেক্ট তো গুণ হবে না 54 সঙ্গে 20, তাহলে ওটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এর আগে কিছুক্ষণ আমরা ওটা করলাম একটা কোশ্চেন, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে আমরা কি করি? 54 সাথে 5-18 গুণ করি, এটা কনভার্ট হলো মিটার পার সেকেন্ডে, যার সাথে আমি আবার গুণ করবো কত? 20। তাহলে গুণ করলে যেটা পাবে সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কতটা কভার করছে সেটা পাবে ট্রেনটা। তাহলে এটা কাটাকুটি করলে কত পাচ্ছে? এটা 3-18 54, তাহলে 15 ইন্টু 20 মানে হচ্ছে 300, তাহলে 300 মিটার অতিক্রম করছে ট্রেনটা। ওই 300 মিটারের মধ্যে 200 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ, তাহলে বাকিটা হচ্ছে ট্রেনের লেন্থ, মানে 100 মিটার হচ্ছে ট্রেনের লেন্থ। অপশন সি হবে, সরি সি না, ডি হবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, তো কোশ্চেন এরকম সহজই কিন্তু দেবে, যেরকম লেভেলের কোশ্চেন মোটামুটি দেখো 2 লাইনের মধ্যে সলভ হয়ে যাচ্ছে কোশ্চেন, এরকম তোমরা কিন্তু এক্সামে কিন্তু কোশ্চেন পাবে, গ্রুপ সিডির এক্সামে অবশ্যই। আর যদি অন্যান্য এক্সাম দাও তাহলে একটু লেভেল বাড়াতে হবে, কারণ এরকম টাইপের কোশ্চেন সব পরীক্ষায় আসে না, গ্রুপ সিডি লেভেলের জন্য এগুলো ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 যাই। এর কর্মদক্ষতা বি এর দ্বিগুণ। যখনই দেখছে যে এর কর্মদক্ষতা বি এর দ্বিগুণ দেওয়া আছে, তার মানে বি এর কর্মদক্ষতা 1 হয়ে গেল, এর কর্মদক্ষতা 2 হয়ে গেল, তাই না? এর কর্মদক্ষতা বলছে বি এর দ্বিগুণ, তার মানে বি এর কর্মদক্ষতা 1 হয়ে গেল, এর কর্মদক্ষতা 2 হয়ে গেল। তার মানে আমি এটা বলবো যে বি একদিনে 1 ইউনিট করে কাজ করে, এ একদিনে 2 ইউনিট করে কাজ করে, আর দুজনে মিলে যদি একসাথে কাজ করে তাহলে একদিনে 3 ইউনিট করে কাজ হবে। 1 আর 2 একসাথে কাজ করলে 3 ইউনিট করে কাজ হবে। এবার বলছে যে এ আর বি একসাথে কাজ করছে, তারা 12 দিন একসাথে কাজ করছে, তাহলে বলো 12 দিনে কতটা কাজ হবে? একদিনে যদি 3 করে কাজ হয় তাহলে 12 দিনে 36 ইউনিট কাজ হয়ে যাবে। এবার এই 36 ইউনিট কাজটা বলছে এ যদি একা করতো তাহলে কত সময় লাগতো? এর এফিসিয়েন্সি হচ্ছে 2, মানে এক এক দিনে এর কাজ করার ক্ষমতা 2 ইউনিট করে, এটাকে সঙ্গে সঙ্গে 2 দিয়ে ভাগ করে দেবো, এ 18 দিনে টোটাল কাজটা শেষ করতো যদি এ একা করতো, তাহলে 18 দিন। অপশন এ হবে হচ্ছে রাইট আনসার। নেক্সট চলে যায় কোশ্চেন নাম্বার 13-এ। নিতাই 1 টাকা করে পেন্সিল কিনে, 1 টাকা করে পেন্সিল কেনা মানে হচ্ছে 1 টাকায় 1 টাকা, এই সরি 1 টাকায় একটা পেন্সিল, ঠিক আছে? 1 টাকা করে পেন্সিল কিনে 3 টাকায় 2টি বিক্রি করছে। তাহলে কাজ করি, দেখো এখানে 1 টাকায় যদি একটা পেন্সিল সে কেনে, মানে একটা পেন্সিলের দাম 1 টাকা, তো আমি ধরেছি সে 2টো পেন্সিল কিনলো, তাহলে 2টো পেন্সিল মানে 2 টাকায় সে কিনেছে, তাহলে 2 টাকায় সে কিনেছে 2টো পেন্সিল, আর 2টো পেন্সিল সে বেচছে 3 টাকায়, মানে 2 টাকায় কিনে 3 টাকায় সে বেচছে। 2 টাকায় কিনে যদি সে 3 টাকায় বেচে তাহলে তার প্রফিট এখানে আসছে কত? 1। আর প্রফিট পার্সেন্টেজ আমরা হিসাব কার উপর করবো? যে দামে কিনেছে সেই দামের উপর, তাহলে 2 টাকার উপর প্রফিট হিসাব হবে কত পার্সেন্ট? ইন্টু 100 ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে 50% প্রফিট। তাহলে এখানে তার 50% প্রফিট আসছে, 50% প্রফিট অপশন ডি তে রয়েছে, অপশন ডি হবে রাইট আনসার।
ঠিক আছে, চলে গেলাম পরের কোশ্চেন নাম্বার 14। বলছে 100-কে দুটো অংশে ভাগ করতে হবে যাতে তাদের উৎপাদক সর্বাধিক হয়। উৎপাদক সর্বাধিক হয় মানে হচ্ছে তাদের উৎপাদকের সংখ্যা সর্বাধিক হয়। ঠিক আছে, উৎপাদকের সংখ্যাটা সর্বাধিক হতে হবে। 100-কে দুটো অংশে ভাগ করব এমন ভাবে যেন তাদের উৎপাদক সর্বাধিক হয়, মানে হচ্ছে উৎপাদকের সংখ্যা সর্বাধিক হয়। দেখো আমরা যদি 40 আর 60, 100-কে যদি আমরা 40 আর 60-এ যদি আমরা ভাঙি, তাহলে 40 আর 60-এর কিন্তু উৎপাদকের সংখ্যা কিন্তু অনেক। ঠিক আছে, 40-এর অনেকগুলো উৎপাদক আছে। 40-এর উৎপাদকের সংখ্যা বের করতে তোমরা এইভাবে করবে, 40-কে কি কি সংখ্যা ভাগ করা যায়? 2 দিয়ে হচ্ছে তোমার 20, 2 দিয়ে হচ্ছে 10, 2 দিয়ে হচ্ছে 5, তাহলে 2-এর পাওয়ারে 3, 5-এর পাওয়ারে 1। টোটাল উৎপাদকের সংখ্যা হচ্ছে 40-এর কটা জানো? এই পাওয়ার যা থাকবে তার পরের সংখ্যাগুলোকে দিয়ে গুণ করে, মানে পাওয়ার যা থাকবে তার পরের সংখ্যাগুলো গুণ করতে হয়। পাওয়ার আছে হচ্ছে 3, পরের সংখ্যা 4, পাওয়ার আছে 1, পরের সংখ্যা 2, গুণ করে দিলে আমরা পাবো 8। তাহলে বলবো 40-এর 8খানা উৎপাদক, মানে 40-কে 8খানা সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে। 1 দিয়ে ভাগ করতে পারবে, 2 দিয়ে পারবে, 4 দিয়ে পারবে, 5 দিয়ে পারবে, 8 দিয়ে পারবে 40-কে ভাগ করতে, 10 দিয়ে পারবে। তারপর 10-এর পর আবার তুমি পারবে হচ্ছে কত দিয়ে পারবে? 10-এর পর 14 আছে না, তুমি পারবে হচ্ছে 10-এর পর 20 দিয়ে ভাগ করতে পারবে, আর 40 দিয়ে ভাগ করতে পারবে। তাহলে টোটাল কতগুলো উৎপাদক পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই যেখানে বের করেছিলাম 40-এর টোটাল 8টা উৎপাদক আছে। তো এইভাবে বের করা হয় 40-এর 8টা উৎপাদক, অথবা এইভাবে ম্যানুয়ালিও তুমি করে দেখতে পারো 40-এর 8টা উৎপাদক। ওই রকম ভাবে 60-এর কটা উৎপাদক পাওয়া যাবে? 60-এর উৎপাদকের সংখ্যা হচ্ছে, 60কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো হচ্ছে এইভাবে। আর তো পাচ্ছি না কিছু ফ্যাক্টর। তাহলে 2-এর পাওয়ারে 3, 3-এর পাওয়ারে 1, 5-এর পাওয়ারে 1। পাওয়ারের নেক্সট নাম্বারগুলোকে লিখবো, মানে 3টা কনভার্ট হয়ে যাবে 4-এ, 1টা কনভার্ট হয়ে যাবে 2-এ, এই একটা কনভার্ট হয়ে যাবে 2-এ। তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে 60-এর 16খানা উৎপাদক আছে। 60-এর 16খানা উৎপাদক আছে। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যা মিলিয়ে টোটাল উৎপাদক হচ্ছে 40-এর 8টা আর 60-এর 16টা, মানে টোটাল উৎপাদক 24টা। তোমরা পরপর এই সংখ্যাগুলোর উৎপাদকের সংখ্যা ক্যালকুলেট করে দেখবে যে কোথাও 24টার বেশি তুমি পাবে না, বা 24টাও পাবে না। তো উৎপাদকের সংখ্যা সর্বাধিক হবে হচ্ছে এইটাই, অপশন এ হবে রাইট আনসার। বাকিগুলো তোমরা একবার চেক করে দেখে নিও যে তুমি 24টার বেশি উৎপাদক কিন্তু আর কোথাও পাবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 15। একটি বই 10% ছাড়ে বিক্রি করা হয় যার ফলে 20% লাভ হয়। 10% ছাড়ে বিক্রি করছি মানে মনে করো এমআরপিটা 100, 10% ছাড়ে বিক্রি করা হচ্ছে মানে হচ্ছে 90-তে সেল করা হচ্ছে, আর 90-তে সেল করলে 20% প্রফিট হয়। বলছে বইটা চিহ্নিত মূল্য যদি 550 হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল? স্ট্রাকচার এইরকম, বলছে এমআরপি থেকে যখন তুমি ডিসকাউন্টটা 10% দেবে, ডিসকাউন্ট দিয়ে যখন তুমি সেল করবে তখন নাকি কস্ট প্রাইসের উপর তোমার প্রফিট হবে 20%। আর কি দেওয়া আছে এখানে? চিহ্নিত মূল্য, এমআরপিটা দিয়ে দিয়েছে 550। দেখো এমআরপি যদি 550 দেওয়া থাকে তাহলে আমি এই রকম ভাবে সলভ করব। চিহ্নিত মূল্য মানে এমআরপিটা দেওয়া আছে 550, তোমাকে বের করতে হবে কি সিপিটা কত। দেখো 20% প্রফিট আছে না, তো 20% প্রফিটের জন্য আমি এখানে কি লিখবো? এমআরপির ঘরে 120 লিখবো, আর 10% ডিসকাউন্টের জন্য সিপির ঘরে 90 লিখবো। 10% ডিসকাউন্টের জন্য সিপির ঘরে 90 লিখবো, আর 20% প্রফিটের জন্য এমআরপির ঘরে 120 লিখবো। এবার এইটাকে আমি ছোট করবো, কাটাকুটি 30 দিয়ে কাটবে, 30 দিয়ে কাটলে এটা হবে 3, 30 দিয়ে কাটলে এটা হবে 4। তুই বলবে 4 ইউনিট মানে হচ্ছে 550, 3 ইউনিটের মান কত? যেটা হবে সেটা কারেক্ট আনসার। তো এর মধ্যে থেকে কি আসবে একটা? তাহলে 550/4 × 3, এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা হচ্ছে আনসার। 4 13 52, 52-এর পর 30, তারপর 4 8 32, 8 হয় কিন্তু আমি 8 লিখছি না, 7 7.5 × 3, এটার সঙ্গে 3 গুণ করলে কত আসছে? 3 5 15, হাতে 1 21, 22, হাতে 2, 3 তার 39, 41। তাহলে 412.5 আছে অপশন বি তে, 412.5 এটা হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 16। বলছে দুটো পাইপ নল চৌবাচ্চা থেকে দেওয়া, দুটো পাইপ যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিট একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। দুটো পাইপ একসাথে খোলা হয়, তাহলে ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় লাগবে? ডিরেক্ট ফর্মুলা রয়েছে। যখন তুমি দেখবে যে দুটো পাইপ রয়েছে, দুটো পাইপ ফিল করতে কত করে সময় না সেটা দেওয়া থাকবে, আর একসাথে এরকম জানতে চাইবে যে একসাথে চৌবাচ্চা পূরণ হতে কত সময় লাগবে। তুমি ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, x × y/x + y, ডিরেক্ট ফর্মুলা রয়েছে, ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, আনসার পেয়ে যাবে। তাহলে 20 × 30/20 + 30 মানে 50 দিয়ে ডিভাইড, কাটাকুটি করো, 5 4 4 3 4 কত হয়ে যাবে? 12।
তাহলে 12 মিনিট সময় লাগবে পুরো ট্যাঙ্ক ভর্তি হতো। 12 মিনিট, অপশন বি হবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 17। এক্স ওয়াই এর অনুপাত দিয়ে দিয়েছে, ওয়াই জেড এর অনুপাত দিয়ে দিয়েছে। এক্স ওয়াই এর অনুপাত দিয়ে দিয়েছে হচ্ছে 2:3, ওয়াই জেড এর অনুপাত দিয়ে দিয়েছে 4:5। তোমাকে ডিরেক্ট বের করতে হবে x:y:z কত। বাংলা অক্ষর দয়ের মতন গুণ করে দাও, তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে। 4 দুগুণে কত 8, 3 4 12, 3 5 15। দেখো বাংলা অক্ষর দয়ের মতন গুণ করলাম, এইভাবে একবার গুণ, এইভাবে ক্রসে গুণ, এইভাবে আরেকবার গুণ। তাহলে গুণ করলে কি পেয়ে যাবে তুমি, x:y:z এর মানটা পেয়ে যাবে 8, 12, 15, মানে অপশন এ হবে রাইট আনসার। তাহলে এইরকম স্ট্রাকচার যদি থাকে তাহলে তোমরা এইভাবে করতে পারো। আর অন্যরকম থাকলে তোমাকে কি করতে হবে, যারা সেম তাদেরকে ইকুয়াল বানাতে হবে, মানে দুটোর মধ্যে কমন যেটা এক্স ওয়াই আর ওয়াই জেড এর মধ্যে কমন হচ্ছে এক্স না ওয়াই, তো ওয়াই কে কি করতে হয়, সেম বানাতে হয়। মানে এই 3কে আর এই 4কে সেম বানাতে হয়, মানে উপরে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে আর নিচে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, এইভাবে করতে হয়। কিন্তু যেহেতু এটার আমি প্যাটার্ন পেয়ে গেছি, এক্স আর ওয়াই এর অনুপাত, ওয়াই জেড এর অনুপাত দেওয়া, এটা একটা প্যাটার্নের কোশ্চেন, যে প্যাটার্ন খুব ইজিলি সলভ করা যায়, খুব তাড়াতাড়ি সলভ করা যায়। এক্স ওয়াই এর অনুপাত তুমি বাংলা অক্ষর দয়ের মতন গুণ করে দাও, আনসার চলে আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, যোগ বিয়োগ করতে দিয়েছে। আচ্ছা দেখো, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করলে কত হবে, এটা 83 আছে ডেসিমেলের পর, এটা 17 আছে, তো যোগ করলে আরো 1 তৈরি হবে। 16 আর 2 হচ্ছে 18, আর মানে এটা যোগ করলে 19 হবে আর কি। ঠিক আছে, 19-এর সাথে, আচ্ছা এখানে দেখো তুমি অপশনের দিকে একবার তাকিয়ে, এখানের যে যোগফলগুলো দেওয়া আছে তার লাস্টের 4খানা ডিজিট কিন্তু ইকুয়াল দেওয়া আছে। ঠিক আছে, 3357 করে প্রত্যেকটা দেওয়া আছে, শুধু সামনের 2খানা ডিজিট সব ক্ষেত্রে আলাদা। তাহলে আমরা একটা অপশনকে গেস করতে পারি এরকম ভাবে, যে যোগটা যদি তাড়াতাড়ি করা যায়, এইভাবে আমরা সিমিলার মানে নাম্বারগুলোকে পরপর না লিখে যোগ আমরা করতে পারবো। ঠিক আছে, কারণ এখানে পিছনের সবকটা ডিজিট আলাদা সেম দেওয়া আছে, শুধু সামনের ডিজিটগুলোর দিকে তাকিয়ে দেখো, একবার 21 আছে, 18 আছে, 17 আছে, 19 আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু যোগটাকে করতে পারবো খুব তাড়াতাড়ি। তোমরা একটা জিনিস দেখো, যে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করলে একটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে। এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে একটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে। সেই 3 অঙ্কের সংখ্যার সাথে তুমি যখন এই 19কে যোগ করবে, তো আবার একটা 3 অঙ্কের সংখ্যাই পাওয়া যাবে, 4 অঙ্কের সংখ্যা নয়। আর 4 অঙ্কের সংখ্যা যদিও পাওয়া যায়, তুমি এই সংখ্যাটা যদি তার সাথে যোগ করো, সামনের 18টা কি চেঞ্জ হবে? আমি মনে করলাম 4 অঙ্কের সংখ্যাই পাওয়া যাবে। তো আমি যদি 4 অঙ্কের সংখ্যা এটার সাথে যোগ করি, এমন বড় সংখ্যা পাওয়া যাবে না যাতে এই 4খানা ডিজিট আমি যদি যোগ করি সামনের 18টা 19 হয়ে যাবে, এমন কিন্তু পাওয়া যাবে না। তুমি চেক করে দেখতে পারো। তাহলে সামনের 18টা কিন্তু 18ই থাকবে, সামনের 18 কখনো 17 হবে না, সামনের 18 কখনো 17 হবে না, সামনের 18 কি থাকবে, 18ই থাকবে, মানে আনসার হয়ে যাবে অপশন বি এরটা। যদি প্রবলেম হয় বুঝতে, তাহলে আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটা থেকে এটা বিয়োগ করলে তোমাদের কি আসবে, একটা 3 অঙ্কের সংখ্যা আসবে। সেই 3 অঙ্কের সংখ্যার সঙ্গে তুমি যখন 19 যোগ করবে, 3 অঙ্কের সংখ্যাই থাকবে। আর এই সংখ্যাটার সঙ্গে তুমি যখন সেই 3 অঙ্কের সংখ্যা যোগ করবে, সামনের 18 কখনো 17 কখনো 19 হবে না, সামনের 18ই থাকবে। তাহলে আনসার হবে কি, অপশন বি এরটা। নেক্সট চলে গেলাম কোশ্চেন নাম্বার 19-এ। বলছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা এবং প্রস্থ 10% হ্রাস করা হয়, তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তন হবে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যদি বৃদ্ধি হ্রাস ঘটে, তাহলে এখানে ক্ষেত্রফল কত শতাংশ চেঞ্জ হবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে ডিরেক্ট x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। পার্সেন্টেজ, দুটো পার্সেন্টেজ যখন চেঞ্জ হয়, সেই দুটো পার্সেন্টেজ কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে তার নেট রেজাল্ট বলে দেওয়া হচ্ছে এই ফর্মুলা। আমরা এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় মান পুট করবো। এক্স এর জায়গায় কি পুট করবো, 20% বৃদ্ধি মানে +20, আর ওয়াই এর জায়গায় কি পুট করবো, 10% হ্রাস বলেছে -10। এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস সাইন আসবে, 20 × 10/100 ক্যালকুলেট করলে কত আসছে দেখো, 20 আর 10 মাইনাস করলে 10 আসছে, মাইনাস এখান থেকে আরো 2 হবে, তাহলে বিয়োগ করলে 8 আসবে। 8% পজিটিভে এসছে, মানে আমি কি বলবো, 8% ইনক্রিজ হচ্ছে। 8% ইনক্রিজ মানে হচ্ছে অপশন এ হবে কোশ্চেনটার রাইট আনসার। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 20। বলছে একজন ফেরিওয়ালা 1 টাকায় 10টা জিনিস বিক্রি করে 20% প্রফিট হয়। 1 টাকায় 10টা জিনিস বিক্রি করে তার 20% প্রফিট হচ্ছে। সে 1 টাকায় কটা জিনিস কিনেছিল? অবভিয়াসলি সে কম কিনেছিল, ভুল বলছি, বেশি কিনেছিল। সে কটা জিনিস কিনেছিল, বেশি কিনেছিল আর কম জিনিস বেচছে। তাহলে এই সেন্স অনুযায়ী আমরা কাজ করতে পারি, 10-এর সঙ্গে 20% প্রফিট বলেছে, 120/100 গুণ করে দিই, 12 আনসার চলে আসবে। তাহলে সে 12টা জিনিস কিনেছিল, 10টা বেচেছে, যার জন্য তার প্রফিট হয়ে গেছে 20%। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি একটা 12। 12টা কিনে 10টা বিক্রি করলে তার কি হবে, 20% প্রফিট হবে।
আশা করি ক্লিয়ার হয়েছে। টোটাল 20টা কোশ্চেন আমরা সলভ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড কিপ লার্নিং।